ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চাপে পড়েছেন। আল্ট্রা অর্থোডক্স হারিদি ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে জোটের ভেতরে ফাটল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। ইসরায়েলের সুপ্রিম কোর্ট 2024 সালে একটি রায়ে হারেদি সম্প্রদায়ের সেনা নিয়োগের দীর্ঘদিনের ছাড় বাতিল করে। এই রায়ের ফলে প্রায় 50,000 জেশিভা শিক্ষার্থী সরকারি ভর্তুকি হারান এবং সেনা নিয়োগের আওতায় আসেন। তবে হারেদি দলগুলো, বিশেষ করে ইউনাইটেড টুরাহ, জুরাইয়াজম ও শাস এই রায়ের বিরোধিতা করে এবং জোট থেকে সরে যাওয়ার হুমকি দেয়। এই সংকটের প্রেক্ষিতে নেতানিয়াহু তার জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি হারিদি দলগুলোর দাবি মেনে নেয়ার চেষ্টা করেন, তবে এতে জোটের অন্য অংশীদারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। সরকারি সূত্র জানায়, নেতানিয়াহু যদি মনে করেন যে হারিদি দলগুলো সত্যিই সরকার ভাঙার দিকে এগুচ্ছে, তাহলে তিনি নিজেই আগাম নির্বাচন ডেকে নিতে পারেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে হারেদি সেনা নিয়োগ ইস্যু নতুন নয়। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে হারেদি সম্প্রদায়ের জেশিভা শিক্ষার্থীরা সেনা নিয়োগ থেকে ছাড় পেয়ে আসছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ছাড় নিয়ে বিতর্ক বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত আদালতের রায়ে তা বাতিল হয়। নেতানিয়াহুর জন্য এই সংকট একটি বড় চ্যালেঞ্জ। একদিকে তিনি হারেদি দলগুলোর সমর্থন ধরে রাখতে চান, অন্যদিকে জোটের অন্য অংশীদারদেরও সন্তুষ্ট রাখতে হবে। এই জটিল পরিস্থিতিতে আগাম নির্বাচন ডেকে নেওয়া তার জন্য একটি বিশেষ কৌশল হতে পারে। তবে আগাম নির্বাচন নেতানিয়াহুর জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে। সাম্প্রতিক জরিপগুলোতে তার জনপ্রিয়তা কমে গেছে এবং বিরোধী দলগুলো শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে এই সংকটের সমাধান কিভাবে হবে তা এখনও অনিশ্চিত।